সিলেটের যে 10টি জায়গায় আপনার অবশ্যই যাওয়া উচিত। সিলেটে ঘুরতে আসলে প্রথমেই আপনার মাথায় যে প্রশ্ন আসবে তা হলো কোথায় যাব। সিলেটে যাওয়ার মতো জায়গার নাম গুণে শেষ করা সম্ভব নয়, তবে কিছু বিখ্যাত ও দর্শনীয় স্থানে না গেলে আপনার ভ্রমণটাই বৃথা। চলুন আজ জেনে নেই সিলেটের সেরা 10টি দর্শনীয় স্থান সম্পর্কে। নাম্বার 10, পান্থুমাই ঝর্ণা। পান্থুমাই বাংলাদেশ ভারত সীমান্তবর্তী অঞ্চলে অবস্থিত মেঘালয় পাহাড়ের কোলঘেঁষা একটি অপূর্ব গ্রামের নাম। সিলেটের গোয়াইনঘাট উপজেলার পশ্চিম জাফলং ইউনিয়নের এই গ্রাম বাংলাদেশের সবচেয়ে সুন্দর গ্রামগুলোর মধ্যে অন্যতম। মেঘালয় পাহাড় আর পিয়াইন নদীর পাড়ে অবস্থিত এই গ্রামে আছে প্রকৃতির আরেক অপরূপ নিদর্শন পান্থুমাই ঝর্ণা। উঁচু পাহাড় থেকে পাথর বেয়ে নেমে আসা আগ্রাসী জলের ধারা কিংবা চারপাশে প্রকৃতির দিকে শুধু তাকিয়ে থাকলেও নিরাশ হবেন না কোনো মতেই। মূল অবস্থান ভারতীয় হওয়ার পরেও 100 টাকায় ছোট ডিঙ্গি নৌকা ভাড়া করে ঝর্ণার বেশ কাছে যাওয়া যায়। স্থানীয় মাঝিদের কথা মতো নিরাপদ দূরত্ব থেকে অনন্য এ ঝর্ণার সৌন্দর্য দেখার পাশাপাশি ছবি তোলা ও ভিডিও করতে পারবেন। আর চাইলে বাংলাদেশ অংশ থেকে জলপ্রপাত দিয়ে নেমে আসা জলে গা জড়িয়ে নিতে পারবেন। নম্বর 9, লক্ষণছড়া। লক্ষণছড়া সিলেটের গোয়াইনঘাট উপজেলার পান্থুমাই ঝর্ণার কাছে একটি দর্শনীয় স্থান। আপনার ভ্রমণ তালিকায় যদি পান্থুমাই ঝর্ণা থাকে তবে পান্থুমাই হতে সহজেই লক্ষণছড়া ঘুরে আসতে পারেন। আপনি চাইলে বিছানাকান্দি, পান্থুমাই ঝর্ণা এবং লক্ষণছড়া একসাথে একদিনে ঘুরে বেড়াতে পারবেন। গ্রামের ভিতর দিয়ে ভারতীয় সীমান্ত ঘেঁষে মিনিট 20 হাঁটার পর লক্ষণছড়া পৌঁছে যাবেন। অনেকটা বিছানাকান্দি রূপে রঙিন লক্ষণছড়ায় ভারতের ঝর্ণা থেকে সৃষ্ট পাথরের ঝিরিপথ রয়েছে। ভারতীয় সীমানা চলাচলের জন্য তৈরি ব্রিজের নিচ দিয়ে ঝিরিপথটি দেখতে অনেক চমৎকার লাগে। আর ভরা বর্ষায় লক্ষণছড়ার এই সৌন্দর্য আরো অতুলনীয় হয়ে ওঠে। নাম্বার 8, লাক্কতুরা চা বাগান। 2টি পাতায় একটি কুড়ির দেশ হিসেবে পরিচিত সিলেট জেলার চৌকি দেখি উপজেলার ওসমানী বিমানবন্দরের উত্তর প্রান্তে টিলার উপর লাক্কাতুরা চা বাগান অবস্থিত। ন্যাশনাল টি বোর্ডের অধীনস্থ এই সরকারি চা বাগান প্রায় 1293 হেক্টর বা প্রায় 3200 একর জায়গা জুড়ে বিস্তৃত। অসংখ্য চা গাছ ও উঁচু নিচু পাহাড়ে ঘেরা লাক্কাতুরা চা বাগান দেশের বৃহত্তম চা বাগানগুলোর মধ্যে অন্যতম। বছরে এই চা বাগান থেকে উৎপাদিত প্রায় 5 লাখ কেজি চা দেশীয় চাহিদা মিটিয়ে বিদেশে রপ্তানি করা হয়। নম্বর 7, সংগ্রামপুঞ্জি ঝর্ণা। সংগ্রামপুঞ্জি ঝর্ণার স্থানীয় নাম মায়াবী ঝর্ণা। জাফলং 0 পয়েন্ট থেকে ভারতের সীমান্তে অবস্থিত মায়াবী ঝর্ণাতে যেতে মাত্র 15 থেকে 20 মিনিট সময় লাগে। বেসিফের প্রহরে বাংলাদেশের সংগ্রামপুঞ্জি ঝর্ণা দেখতে যেতে পারে। পাহাড়ের গা বেয়ে ঝর্ণার জল জমে পুকুরের মতোই সৃষ্টি হয়েছে। এই ঝর্ণায় রয়েছে মোট 3টি ধাপ। ভ্রমণ পাগল মানুষদের জন্য আদর্শ অ্যাডভেঞ্চারের জায়গা হল সংগ্রামপুঞ্জি ঝর্ণা। ঝর্ণার 3য় ধাপে